বীরভূমের বাঘ অনুব্রত তিহার জেলবন্দি, তাতে কি? তার ভাবশিষ্যরা তো আছেন। শেখ শাহজাহান, শওকত মোল্লা থেকে জটিলেশ্বর মণ্ডল। রাস্তায় দাঁড়িয়ে উন্নয়ন দেখানো লোকের অভাব তৃণমূলে কম নেই। তৃণমূলকে ভোট না দিলে হাত কাটার লোকেরও অভাব নেই। অনুব্রতর ফেলে যাওয়া চটি গলিয়েই বীরভূমে ময়ূরেশ্বর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি জটিলেশ্বরের গলায় এবার হাত কাটার নিদান। প্রকাশ্য মঞ্চ থেকে সেই শান্তির বাণী এখন ভাইরাল। আমরা শেখা সিঁদুর পরে বসে আছি কি? আমরা কিন্তু শেখা সিঁদুর পরে কেউ বসে নেই। আমরা কিন্তু আমাদের হাত কিন্তু শেখা নয়, মা বোনদের মতো। আমাদের হাত খালি, ঘড়িও নাই। ডান পিটা করে দিতে হবে, পিটিয়ে ভদ্রভাবে না হলে। আঙুলটা সোজা, আঙুলে ঘির না হলে আঙুলটা একটু কেড়ে দিতে হবে, বিষপাত দিতে হবে, এই তালে দিয়ে দিতে হবে। কারণ এখন কিছু নাই। যদি করতে বেড়ে কেন্দ্র বাহিনী তো বাবার বন্ধু নয়, ভোট হলেই চলে যাবে, তখন তো বাঁচবি না। কারণ গ্রাম পঞ্চায়েত আমাদের, পঞ্চায়েত সমিতি আমাদের, জেলা পরিষদ আমাদের, বিধানসভা আমাদের, 4খানা জায়গা আমাদের। তো কোনো জায়গায় কোনো থল পাইতে পারবি না। থানা, পুলিশ, কোর্ট একবার হাড়গুড় ছাড়িয়ে নেবো। ভদ্রভাবে যা বলছি শোন, তুই ভোট দিস আর না দিস, তুই ঘর থেকে বেরোবি না। এই কথাটা এখনই মেনে দিতে হবে। একটা রাউন্ড বলে দিতে হবে। কানেকার গুরু যেমন মন্ত্র দেয় ফুসফুস করে, একদম ঠিক যেখানে যেমন সেইখানে ফুসফুসি মন্ত্রটা দিয়ে দেবে। বাঁচবি না যদি ভোটে এক ফোঁটা বেইমানি করেছিস তো। তোর বেরোবার দরকার নাই, তো ঘরে বসে থাকবি, ভোট দিতে যাবার দরকার নাই, ভোট দিবি না। কিন্তু আমাদের বিরুদ্ধে অপপ্রচার করবি না, আমাদের বিরুদ্ধে অপপ্রচার করবি না, তাহলে একদম হাত কেটে নেবো, একদম তোর হাত কেটে নেবো। তুই আমাদের নেতৃত্ব, তোর বইয়ের ভাতা লিখিস, তোর বাবার বার্ধক্য ভাতা লিখিস, তারা চাল খেছিস, তারা জমির টাকা লিখিস, সব লিখিস, আর ভোটটা দিকে মারবি, ছেড়ে কথায় কইবো না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার দলের কর্মী সমর্থক থেকে শুরু করে বিধায়ক, মন্ত্রী, সাংসদরা রানী রাসমণি বা মা শারদার সঙ্গে তুলনা করেন। এমন একজন হিতৈষী মহিলার রাজ্যে তার ভাবশিষ্যের শান্তির বাণী শুনে গণতন্ত্রের পূজারীদের রক্ত টকবক করে ওঠাই স্বাভাবিক। প্রশ্ন, এইসব শিষ্যদের বিরুদ্ধে দল কি ব্যবস্থা নেবে, নাকি রাস্তায় দাঁড়িয়ে উন্নয়ন দেখে গোটা হাত নিয়ে ভোট দেবেন? ব্যুরো রিপোর্ট, বাংলার খবর।